নমস্কার বন্ধুরা, কুকিং মিতার পক্ষ থেকে সকলকে স্বাগত। মহাষষ্ঠীর প্রীতি ও শুভেচ্ছা। মহাষষ্ঠী উপলক্ষে আজকের রেসিপি হিঙের কচুরি, ছোলার ডাল ও আলুর দম। আসুন বন্ধুরা, রেসিপিটা শুরু করি। আমি এখানে 200 গ্রাম ছোলার ডাল 3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। এবার একটা প্রেসার কুকার নিয়ে নেব। নিয়ে ছোলার ডালগুলো প্রেসার কুকারের মধ্যে দিয়ে প্রেসার কুকারের মধ্যে ছোলার ডালগুলো দিয়ে দিয়েছি। এবার 2 কাপ জল দেব, আর দেব 2টো চেরা কাঁচা লঙ্কা, দিয়ে 2টো সিটি দিয়ে নেব। আমি ডাল সেদ্ধ করে নিয়েছি, ডাল ভালোই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ডালটা রান্না করে নেব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এবার 3 টেবিল চামচ মতো সরষের তেল দিয়ে দেবো। দিয়ে তেলটা ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে। এবার আমি 5টা কাজু বাদাম ভেজে নেব। এখানে 10-15টা কিশমিশ আছে, সেটাও দিয়ে দেব। আর 2 টেবিল চামচ মতো নারকেল কুচি আছে, সেটাও দিয়ে দেব। দিয়ে সবগুলো ভালো করে ভেজে নেব। কাজু কিশমিশ নারকেল ভেজে নেওয়া হয়ে গেছে। এবার অন্য একটা পাত্রে নামিয়ে নেব। এবার এই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, হাফ চামচের কম গোটা জিরে দিয়ে ফোড়নটা একটু ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব হাফ চামচ আদা বাটা, হাফ চামচ জিরে বাটা, হাফ চামচের কম শুকনো লঙ্কা বাটা দিয়ে সব উপকরণ মিশিয়ে নেব। এবার দেব স্বাদ মতো নুন, হাফ চামচের কম হলুদ গুঁড়ো, অল্প একটু জল দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা ছোলার ডাল, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব 1.5 চামচ চিনি আর হাফ কাপ গরম জল। দিয়ে রান্নাটা করে নেব 2 থেকে 3 মিনিট। এবার আমি উপর থেকে দিয়ে দেব ভেজে রাখা কাজু, কিশমিশ আর নারকেল, দিয়ে 30 থেকে 40 সেকেন্ড ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। আমার ছোলার ডাল রেডি হয়ে গেছে। আমি আলুর দম বানানোর জন্য 700 গ্রাম আলু খোসা শুদ্ধ সেদ্ধ করে নিয়ে তারপরে খোসা ছাড়িয়ে মাঝখান থেকে টুকরো করে নিয়েছি। এবার এই কাঁটা চামচ দিয়ে আলুগুলো একটু ছিদ্র করে নেব। আলু ভাজার জন্য আলুর গায়ে নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নেব। আলুর
গায়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আলুগুলো ভালো করে ভেজে নেব। গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার আলু ভাজার জন্য 4 চামচ সর্ষের তেল দিয়ে দেব। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেছে, এবার একে একে আলুগুলো দিয়ে দেবো। আলু ভাজা হয়ে গেছে, এবার অন্য একটা পাত্রে নামিয়ে নেব। আলু ভাজার তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 1/2 চামচ গোটা জিরে দিয়ে ফোড়নটা একটু ভেজে নেব। এবার দিয়ে দেবো 2টো টমেটো কুচি করে রেখেছি, সেই টমেটো কুচি। একটু নেড়ে দেওয়ার পরে উপর থেকে একটা ঢাকা দিয়ে টমেটোটাকে একটু নরম করে নেব। উপর থেকে ঢাকা সরিয়ে এবার দিয়ে দেবো 1/2 চামচের কম শুকনো লঙ্কা বাটা, 1/2 চামচ জিরে বাটা, 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ ধনে বাটা, 1/2 চামচের কম হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে অল্প একটু নেড়ে নেওয়ার পর দিয়ে দেবো একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার দিয়ে দেবো 1 চামচ চিনি আর এখানে 8টা কাজু বাদাম মিহি করে কুচিয়ে রেখেছি, সেটাও দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেবো ভেজে রাখা আলু। আলুর সঙ্গে মশলা ভালো করে মিশিয়ে নেব। মশলার সঙ্গে আলু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো 1 কাপ গরম জল দিয়ে উপর থেকে একটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দেওয়ার পর 3 মিনিট রান্নাটা করে নেব। উপর থেকে ঢাকাটা সরিয়ে এবার দিয়ে দেবো 1/2 চামচের কম গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 চামচ ঘি। হালকা হাতে নেড়ে দিয়ে আবার উপর থেকে 4 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে দিয়ে দেব। হিঙের কচুরি বানানোর জন্য এখানে আমি এক বড় বাটির মাপে 1 বাটি ময়দা নিয়েছি। 1 চামচ চিনি দিয়ে দেবো, 1/2 চামচের কম নুন দেব, 3 টেবিল চামচ সাদা তেল দেব। দিয়ে ময়দার সঙ্গে ভালো করে মেখে ময়ানটা দিয়ে নেব। আমি ময়ানটা ভালো করে দিয়ে নিয়েছি। ময়দা মুঠো করে ধরলে মুঠো হয়ে যাচ্ছে। এবার আমি অল্প অল্প জল দেব আর ময়দাটা মেখে নেব। ময়দা মাখা হয়ে গেছে। এবার উপর থেকে 1 চামচ সাদা তেল দিয়ে সাদা তেল এইভাবে মাখিয়ে আধ ঘন্টা রেস্টে রেখে দেবো।
কচুরির জন্য পুরটা রেডি করে নেব। আমি তার জন্য প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি, আর 1 কাপের 3 ভাগ ছাতু নিয়েছি। হাফ চামচের একটু বেশি হিং দিয়েছি, হাফ চামচের কম চিনি, অল্প একটু নুন, হাফ চামচ জিরে, হাফ চামচ ধনের, একটা শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি, সেটাও দিয়ে দেবো। দিয়ে সব উপকরণ মিশিয়ে নেব। এবার 1 চামচ মতো সাদা তেল দেব, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এবার অল্প অল্প জল দিয়ে ছাতুটা মেখে নেব। ছাতু মেখে নিয়েছি, এবার ছাতু থেকে ছোট ছোট করে কেটে বল তৈরি করে নেব। মাখা ছাতু থেকে ছোট ছোট বল তৈরি করে নিয়েছি। ময়দা 8 ঘন্টা রেস্টে দিয়েছিলাম, ময়দাও ভালোভাবে সেট হয়ে গেছে। এবার ময়দা থেকে লেচি কেটে নেব। ময়দা থেকে সব লেচি কেটে নিয়েছি। এবার লেচিগুলো হাত দিয়ে একটু গোল করে নিয়ে এইভাবে একটা বাটির মতন করে নিয়ে এক একটা করে ছাতুর পুর দিয়ে এইভাবে মুখ বন্ধ করে দিয়ে হালকা হাতে বেলে নেব। এক এক করে কচুরিগুলো সব বেলে নেব। এক এক করে সব কচুরি আমার বেলে নেওয়া হয়ে গেছে। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার একটা কচুরি তেলের মধ্যে ছেড়ে দেবো। দিয়ে উপর থেকে হালকা হাতে চাপ দিয়ে দিয়ে এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ উল্টে দেব। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দেব। দিয়ে পিঠটাও ভালো করে ভেজে নেব। 2 পিঠ আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে তুলে নেব। তেলের মধ্যে আবারও একটা কচুরি ছেড়ে দেব। এক এক করে সব কচুরি ভেজে নেওয়া হয়ে গেছে, এবার সার্ভ করে দেব। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালোই লাগলো। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্ত। ফিরে আসবো নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে।